যুক্তরাজ্য, ইউকে, ইউনাইটেড কিংডম। এখন সেই ব্রিটিশ রাজত্বে মসজিদের সংখ্যা প্রায় 20,000। কোথায় সার্কান, কোথায় 20,000। 1980-তে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানে মসজিদ ছিল মাত্র 3খান। এখন সেখানে মসজিদের সংখ্যা 30,000-এর বেশি। এইভাবে জ্যামিতিক হারে মুসলমান বাড়তেছে পুরো দুনিয়াতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এই যে আজ থেকে 2 বছর আগে, 2 বছর হয় নাই, যখন রাশিয়ান কমিউনিস্ট পার্টির আবার নির্বাচনে প্রধান হইল, রেড স্কোয়ারে বিশাল সমাবেশ ডাকলো পুতিন। ডাকার পরে বলে, আমার রাশিয়ার মধ্যে মুসলমান জাতিটা আমার কাছে খুব বেশি প্রিয়, কারণ মুসলমান জাতি যা বুঝে তা করে, যা বলে তা বাস্তবায়ন করে। এটা পুতিন সাহেব দেখছে, কিন্তু এটা আসলে আমাদের মধ্যে কি নাই। এরপরে বলে যে আমার রাশিয়াতে যেইভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, এইভাবে যদি করতে থাকে, তাহলে আগামী 2075-এর ভিতরে পুরা রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে। এটাকে কেউ ঢাকায় রাখতে পারবে না। আজকে প্রাচ্য পাশ্চাত্যের সব দার্শনিক বিশেষজ্ঞ তারা এটা স্বীকার করে, পুরা দুনিয়াতে ইসলামের একটা জোয়ার শুরু হয়ে গেছে। বর্তমান বাংলাদেশে 4,34,00,000 আন্তর্জাতিক মানের কোরআনে হাফেজ জীবিত আছে। বাংলাদেশে 4,34,00,000 আন্তর্জাতিক মানের কথাটা বুঝছেন তো, জীবিত আছে। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। তারা লেখে দুনিয়ার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা, এটার নাম আল কোরআন। এই আল কোরআন কয়টা বলবো? কোরআনের মধ্যে কি নাই কোন একটা খুঁজে বাইর করেন না। আপনার ঘরের নিচে, কচুরি বানার নিচে, 3.5 হাত লোদের নিচে, কাদার নিচে, সেখান থেকে একটা প্রশ্ন করেন আমারে যে আমার ঘরের নিচে, কচুরি বানার নিচে এই জায়গার কোনো কথা কোরআনে আছে কিনা, আমাকে জিজ্ঞেস করেন। আমার বয়ান ঠেকাইয়া দেন, আল্লাহর কসম। জীবনের যেখান থেকে দরকার আপনি জিজ্ঞেস করেন, তিরিয়ান আর লেকুল্লে সাই। কেমন পর্যন্ত মানুষের মনে যত জিজ্ঞাসা আসবে, সব জিজ্ঞাসার জবাব কোরআনে আল্লাহ দিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত সমস্যা আসবে, সব সমস্যার সমাধান কোরআনে আল্লাহ দেয় নাই। জোরে কর। বর্বর জাহেলিয়াতে মানুষ ডুবেছিল, বর্বর জাহেলিয়াতে, সেখানে কোরআন আল্লাহ পাঠাইলেন। কিছু মানুষ কোরআনকে গ্রহণ করলো, কিছু মানুষ, তাও মেজরিটি না, মাইনরিটি। এই অল্প কিছু মানুষ মিলে এমন ভাবে সামনে এগিয়ে গেছে, মাত্র 16 বছরের ভিতরে দেখা গেল তখন 2টা সুপার পাওয়ার ছিল জজিরাতুল আরবের। উত্তর পূর্ব দিকে ছিল রোমান সম্রাট, আর আরবের সোজা পশ্চিম দিকে মাদাইনে সলে থেকে শুরু করে লোহিত সাগরের ওপারে পুরো আফ্রিকা মহাদেশ পর্যন্ত পুরোটা ছিল পারস্য সম্রাট কায়সার এবং কেসরা। 16 বছরের মাথায় দিয়ে এই কায়সার কেসরা সব ইসলামের ভিতরে ঢুকে গেছে, কারো অস্তিত্ব ছিল না, সব ইসলাম। কিসের বলে? সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, কুরুনে সালাসা, 3 প্রজন্ম, তাদের কোরবানির কারণেই এটা হয়েছে। ঠিক কিনা বলেন? আজকাল আমরা কোরবানি দেই না, মুসলমান নাই। শাহরুর রমাদান উনজিলা ফিহিল, রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে যদি আমরা আবার নতুন করে ধরি, নতুন করে পড়ি, নতুন করে বুঝি, আল্লাহর কসম পুরা দুনিয়া আবার আমাদের পায়ের নিচে চলে আসবে। আর কোরআনকে যদি না ধরি, তাহলে খেজিউল ফিল হায়াতিদ দুনিয়া, কি মার খেয়েছি আরো মায়ের সামনে। কোরআন না ধরলে কিন্তু মায়ের খাওয়া বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? আজকে যত রিফিউজি আছে উপমহাদেশে, এই দিকে দেখেন, মুসলমান রিফিউজির সংখ্যা সবচেয়ে বেশি।
আজকে মুসলমান যদি ইসলামের কথা বলে, আমেরিকা একটা বড়ি তৈরি করছে, বড়ি। যারা ইসলাম কায়েমের কথা বলে কয় জঙ্গিবাদ, চরমপন্থী, ফান্ডামেন্টালিস্ট। ইসলামের কথা বললে কয় জঙ্গিবাদী, চরমপন্থী। ঠিক কিনা বলেন? আমেরিকা এমন একটা দেশ, এমন কোন সপ্তাহ বাদ যায় না স্কুলে, প্রাইমারিতে, কলেজ, ইউনিভার্সিটিতে একদল বন্দুকধারী ক্লাস চলতেছে, এই সময় ঢুকে ব্রাশ ফায়ার করে, ছাত্র শিক্ষক সব মেরে লাশ ফেলে চলে যায়। ওরা সন্ত্রাসী না। সন্ত্রাসী কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায় তারা সন্ত্রাসী। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনিরা সন্ত্রাসী, কাশ্মীরিরা সন্ত্রাসী, ফিলিস্তিন আরবরা জায়গা দিছে। কি আরবরা জায়গা দিছে? আজকে 83 বছর পরে দেখা যায়, 83 বছর আগে জেরুজালেম, ফিলিস্তিন মুসলমানদের এলাকা 83 বছর আগে যেটা ছিল, এখন তার 94 ভাগ ইহুদিরা জোর করে দখল করে নিছে। মাত্র 4 ভাগ ফিলিস্তিনি মুসলমানদের হাতে আছে। 100 ভাগের মধ্যে 94 ভাগ ওরা দখল করে নিয়েছে। মাত্র 6 ভাগ মুসলমানদের হাতে আছে। এই 6 ভাগের মধ্যে আজকে এখান দিয়ে ড্রেন খোলে, কাজ এখান দিয়ে ড্রেন বানায়, এখান দিয়ে কলোনি বানায়। তখন ফিলিস্তিনি মুসলমানরা কয় আমাকে তো সবই লইয়া গেছে, ওরা ইট মারে, পাথর মারে। ঠিক কিনা বলেন? তখন কয় এরা সন্ত্রাসী। ভাই একটা লোক রাতে এসে বলে আমার খাওয়া নাই, দাওয়া নাই, থাকার জায়গা নাই, আমাদের দয়া করে যদি একটু থাকার খাওয়ার ব্যবস্থা করতেন। আপনি খুব দাতা, দরিয়া দেন। তারে রাখলেন, খাওয়াইলেন, আদর করলেন, একটা ল্যাপ কম্বল দিয়ে শোয়াইলেন। পরের দিন সকালে আপনি যখন মেহমানের কামরায় ঢুকলেন খবর নেওয়ার জন্য, মেহমান এত ছুরি একটা বাইর করছে। বাইর করি বাড়িওয়ালারে কয় তুমি বাড়ি থেকে বাইর হও, তুমি বাড়ি থেকে, বাড়িওয়ালারে কয় যে খাওয়াইলো, রাখলো, জায়গা দিল, তুমি বাড়ি থেকে বাইর হও। বাড়িওয়ালাকে কেন? এখন থেকে এই বাড়ি আমার। বাড়িওয়ালা যখন দেখলো আমার আমও গেছে, সালাও গেছে, ভালোর জন্যে ইহুদিদেরকে জায়গা দিলাম, আর এখন আমাদেরকে এখান থেকে উঠাইতে উঠাইতে 100 ভাগ জায়গার মধ্যে মাত্র 6 ভাগ আছে, এইটাও এখান দিয়ে খুঁড়ে, এখান দিয়ে খুঁড়ে জবরদখল করে নিয়ে যাচ্ছে। এজা ইয়াসাল ইনসানু তাওলা লিসানুহু, মানুষ যখন দেখে আমি আর বাঁচবো না, তুমি আমাকে মেরেই ফেলবে, বাঁচার কোনো উপায় নাই, তখন আরবি প্রবাদ ইয়াসা এজা ইয়াসাল ইনসানু তাওলা লিসানুহু, এই সময় তুই হালা আমারে তো মারবি, তো মারবি, আমি মরে যাব, মরার আগে তোর তল পেটে, তোর অন্ডকোষে অন্তত একটা লাথি, তোর অন্ডকোষে আমি মারবো, তারপরে মরবো। আজকে ফিলিস্তিনি মুসলমানরা দেওয়ালে পিঠ থেকে গেছে। ঠিক কিনা বলেন? আজকে তারা মরছি তো মরছি, তোর অন্ডকোষ, অন্ডকোষ চিনছেন তো? মাফ করবেন। এখন সন্ত্রাসী কে? এই মুসলমান গৃহস্থ নাকি মেহমান? গৃহস্থ নাকি মেহমান? কাশ্মীরিদের এই অবস্থা, উইগর, কাশগর সেখানে এই অবস্থা, বসনিয়া চেচনিয়া সেখানে এই অবস্থা। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান নিজের ঘরেও প্রবাসী। ভাইয়েরা, শেষ কথা, রমজান মাস আসতেছে, আমরা ইনশাআল্লাহ এই মাসে কোরআন বেশি বেশি পড়ব, কোরআন বেশি বেশি তেলাওয়াত করব। ভাই হরিণ শিকার করে যারা সুন্দরবনে, হরিণ, তারা হরিণ দেখলে চিনতে পারে কোন হরিণের নাভিতে কস্তুরী আছে, মৃগ নাভি আছে। তারা হরিণ দেখলেই কিন্তু চিনে। যখন তারা বুঝতে পারে এই হরিণটা কস্তুরী, মৃগ নাভিওয়ালা, তখন ওই শিকারীরা বাঘেরও দাঁড়ায় না, সাপেরও দাঁড়ায় না, জীবন থাকলে থাক, ওই হরিণের পিছে নামে। ঠিক কিনা বলেন? যে হরিণেরা পাওয়া মানে আমি হারা জীবনের কামাই। এরপরে সাগরে যারা ঝিনুকের মুক্তা সংগ্রহ করে, ঝিনুক, সব ঝিনুকে কি মুক্তা হয়? লাঠের মধ্যেও তো একটা হয় না, লাঠের মধ্যেও তো একটা হয় না, কিন্তু তারা দেখলে চিনে কোন ঝিনুকটায় ভিতরে মুক্তা আছে। যখন তো বুঝতে পায় এই সাগরের এই দিকে, সাগরের তলায় যে ঝিনুক, সেখানে মুক্তা আছে, তখন তারা মরণের ডরায়, ডুবনের ডরায়।
জীবন বাজি রেখে সেই দিকে আগায়, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি মরে যাওয়ার পরে সবচেয়ে ছোট বেহেশত যে পাবে, ছোট বেহেশত, হাসরের দিন যার কোনো ডিভিশন থাকবে না, গিলাস টিলাস খাইয়া কোন রকম তাই পাস করেছে। নবী বলেন সর্বশেষ বেহেশতি, সবচেয়ে ছোট বেহেশতি, লোকটার আমি দেখলে চিনি, হাসরের মাঠে কি ছোট বেহেশতি। কোন কিতাবে তার নাম আছে। আসুন রওজাতুর রায়াহিন কিতাবটা আপনি দেখুন এখানে। এখন ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর, সেটার লাভ হয়ে গেছে। যারা দুজুগে চলে গেছে, জান্নাতি চলে গেছে। এক কদম আলী হাসরের মাঝ যেন খাড়াই দিছে, একবার বেহেশতের দিকে চায়, আবার দুজুগের দিকে চায়। তার ওই সাহসাই দেখে আল্লাহর রহমতে দরিয়ে জোয়ার আসবে। কিরে, যারা যেখানে যাওয়ার পাওয়ার চলে গেছে, এই কদম আলী এখানে একলা খাড়াই দিছে। আল্লাহ জিজ্ঞেস করবেন মা সাআলাকা ইয়া আবদি, ওরে বান্দা একবার দুজুগের দিকে তাকাস, আবার বেহেশতের দিকে তাকাস, তুই কিছু চাস নাকি? আমি আল্লাহর কাছে কিছু চাস নাকি? কদম আলীও কম চালাক না, কয় গরিবের আবার চাওয়া, কারো করে বেহেশতে নিছো, কারো করে দুজকে নিছো, আমি কদম আলী যে ইয়ানো রাখছ, এটাই তো তোমার বড় মেহেরবানি। তবে ওই যে একটা বেহেশত, ওই যে মেসলুহা কা মেসলি দুনিয়া, পুরা দুনিয়ার চেয়ে সমান। আবার কোরআন আয়াত বলছে যে দুনিয়ার চাইতে 2 গুণ 10 গুণ 100 গুণ বড়। এটা হলো সর্বশেষ বেহেশত। আর এই কদম আলী সবচেয়ে ছোট বেহেশতি, সর্বশেষ বেহেশতি। এখন আল্লাহ কদম আলীকে জিজ্ঞাসা করে, এরে কদম আলী, গরিব টরিব যায় আসিলি, তুই একটা আম পাইলে ভাগ করি খাইছত, প্রতিবেশীরা অর্ধেক দিছত, প্রতিবেশী অমুসলিম হইলেও তার তালাশ লইছত, তোর এই গুণটা আছে, আমি আল্লাহ তোর বলে রাজি হয়ে গেছি। মা সাআলাকা ইয়া আবদি, ওরে বান্দা কদম আলী, তুই কিছু চাস নি? কদম আলীকে গরিবের আবার চাওয়া, তুমি যে জাহান্নামে দেও না এটাই তো, আবার বেহেশতের দিকে কানাই রেনে। আল্লাহ কোনটা চাস কই যে একটা, কে একটারই কম দামা, থার্ড ক্লাস বেহেশত, সবচেয়ে ছোট বেহেশত। কদম আলী কয় রব্বুল আলামিন, বেহেশত পাওয়ার মতো যোগ্যতা তো আমার নাই, আমলও নাই, যদি পারমিশন দাও তাহলে এই ছোট বেহেশতটা দুয়ারে আমার একটু যাওয়ার, দুয়ারে। আল্লাহ কলে আব্দি মা সাল, যা, আমি আগে কইছি তুই যা বলবি আমি আল্লাহ তা দেব, যা। তুই বেহেশতের দুয়ারের দিকে যায়, একদম গার্ড ফেরেশতা 19 জন ওয়ালাইহা তেসাতা আসার, তারা ওখান থেকে স্লোগান দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। হি ইজ মিস্টার কদম আলী, হিজ রয়্যাল হাইনেস, হিজ রয়্যাল এক্সিলেন্সি। এইভাবে ফেরেশতারা স্লোগান দেয়, উই রিসিভ হিম, কদম আলী জিন্দাবাদ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। ভাই কদম আলী টেপ দূর হয়ে গেছে, কিরে আর মতো কদম আলী রে তারা, অনারেবল রয়্যাল গেস্ট, আল্লাহ রাজকীয় মেহমান হিসেবে সম্বোধন করেছে। এখন সে বেহেশতের দুয়ারে গেছে, দুয়ারে যাই আবার আল্লাহ পাকের আরশের দিকে চায়। আল্লাহকে মা সাআলাকা ইয়া আবদি, দুয়ার পর্যন্ত আনছ, দুযোগ দাও না, তোমার মেহেরবানি, ছোট মুখে বড় কথা খাটে না, আমার একটু হামদানের পারমিশন দাও, এক নজর সাই সরি আইও, এক নজর দেখে চলে আসবো। আল্লাহ বলবেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা। হে কেরে কদম আলী, তুই জানিস না আমার এই বেহেশতে হামদানের নিয়ম আছে, একবার যে হামদাইব তারে বাইর করানোর নিয়ম নাই। দেখছেন কারবার, কিন্তু দোজক কিন্তু বরণেরও নিয়ম আছে, কিন্তু বেহেশতে শুধু ঢুকাবে, বাইর করার নিয়ম নাই। কদম আলী কয় গরিব আমার চাওয়া, একটু পারমিশন দেয়, চাই আই।
কেন সাই আইনটা লাগতো না। কয় কি? কয় তুই একেবারে খালেদিনা ফিহা, অনন্তকালের জন্য এর মধ্যে ঢুকে যা। ঢুকে যখন সামনের দিকে আগাবে, দেখবে যে বেহেশতের হুরের মতো অনিন্দ সুন্দরী রূপের মিরামিট লামিয়াতে সুন্নার ইনসুন কাবলাহুম আলা জান হবে আইয়া আলা। এখন 70 জন তারা, এত রূপ, দুনিয়া সব পুরো দুনিয়া রূপ একত্র করলে ওই 70 জ্ঞানের ঠ্যাঙ্গুর রহমান হবে না। কদম আলী মনে করেছে এরাই বোধহয় আমার হুর, এরাই বোধহয় আমার হুর, আমাকে রিসিপশন করতে এসেছে। কদম আলী বলে মান আনতুন্না, মান আনতুন্না, হু আর ইউ, তোমরা কারা? তখন ওই 70 জনে বলবে আল্লাহ আপনার জন্য যে বেগম সাহেব বরাদ্দ করেছে, বেগম সাহেব বেহেশতের নূরের তৈরি যে হুর আল্লাহ আপনার জন্য প্রথম বরাদ্দ করেছে, সেই হুরের নাম ওয়ানা মারদিয়া, ওয়ানা মারদিয়া। আমরা তার ফুড ফরমাস করি, তার খানা টানা আগাইয়া দিই, তার আত্মাও শিখি, আমরা সবাই তার খাদেম। এখন কদম আলী কয় ভাই রে, খাদেম যদি এরম হয়, ম্যাডাম জানি কেরম, ম্যাডাম বুঝছেন তো, খাদেম বেহিতে পাগল হয়ে গেছে। এখন কয় ওয়ানা মারদিয়া কোথায়? তখন এই 70 জনে বলবে এই পথ দিয়া সামনের দিকে যাও, এই পথ দিয়া। তখন ওই লোকটা সর্বশেষ বেহেশতে এই পথ দিয়ে সামনে যাবে, দেখবে যে এইবার নতুন অন্য 70 জন আসে, অন্য 70 জন এত সুন্দরী রূপের পিরামিড, যাদের সৌন্দর্যের কাছে আগের 70 জন চাকরা নিও না, মনে করছে এরা বোধহয় আমার। এইভাবে 7 বার বাড়বে বাড়বে, বাড়ার পরে এইবার আসলে আমার দিয়ে সেখানে যাবে। যাওয়ার পরে যখন সে বেহেশতের ভিতরে ওয়ান নাম্বার দিয়ে রুমে সেখানে যাবে, তখন এই প্রহরী এই মহিলারা পর্দা সরাই দেবে। কদম আলী ওই ওয়ান নাম্বার দিয়ে দিকে তাকাবে, এক তাকানোতে 40 বছর তাকাইয়া থাকবে। খাইছে? আপনারা আত্মীয়তার কায়দায় বসুন, আত্মীয়তার কায়দায় বসুন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাদিস মুনাজাতের ভিতর দিয়ে বলি, একদিন নবীজি খুতবা দিতে উঠতেছেন, মসজিদে নববীতে খুতবা হাতে উঠেছেন, এক কদম এক থাক উঠেছেন। তখন নবী উপরের দিকে তাকিয়ে বললেন আমিন আমিন। এরপরে দ্বিতীয় তাকিয়ে উঠেছেন, নবীজি আবার উপরের দিকে তাকিয়ে বললেন আমিন। এইবার শেষ থেকে নবীজি উঠেছেন, এইবার নবীজি উপরের দিকে তাকিয়ে আবার বললেন আমিন। কয়বার? কয়বার? অন্য কোনদিন এরকম কথা বলেন না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের বোধহয় শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে? যাবে না। আমরা আল্লাহ পাকের সব নিয়ামত, সকল অনুকম্পা, সকল রহমত, এগুলোর জন্য আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, লম্বা চৌড়া কোনো আলোচনা আমি এখন আর করতে পারি না, করিও না। সীমিত পর্যায়ে সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ আপনাদেরকে অভয় দিলাম। এবং আজকের আলোচনা বিশেষভাবে, সামনে একটা মাস আসতেছে, মাসটার নাম কি? রমাদান। আরো 11টা মাস তো আছে নাকি? আরো 11টা। ওই 11টা মাসের একটা মাসের নাম আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট ওহীর মাধ্যমে এইভাবে বলেনি, শুধু রমাদান এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করেছেন, চিহ্নিত করেছেন। এবং এই রমাদান এটা কি, এটা কেন, এটা আল্লাহ পাক কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই মাসে শেষের 10 দিনে, শেষ দশকে আল্লাহ পাক বোনাস হিসাবে, বোনাস
উম্মতে মুহাম্মদের জন্য একটা রাত আল্লাহ পাক বেছে রেখেছেন। যে রাতটার এক রাত আপনি যদি ইবাদত করেন, তেলাওয়াত করেন, রুকু সেজদা করেন, জিকির আজকার মুনাজাত করেন, খায়রুম মিন আলফে শাহর, একাধারে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, এই লাইলাতুল কদরের এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। তিনি সমান বলেননি, খায়রুন, খায়রুন 1000 মাসের চাইতেও বেশি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বোনাস, লামসাম গ্রান্ট। শ্রমিক যারা কোম্পানিতে, বিভিন্ন অফিসে চাকরি করে, বিভিন্ন কলকারখানায় যারা চাকরি করে, সেখানে 2 রকমের শ্রমিক আছে। এক রকমের শ্রমিক আছে পার্মানেন্ট, আমি কি বুঝাতে পেরেছি? আর এক রকম শ্রমিক আছে টেম্পোরারি, বদলিওয়ালা। বদলিওয়ালা এখন ঈদের ছুটি যখন আসে, বিভিন্ন পার্বণ উৎসব যখন আসে, তখন যত লামসাম, যত বোনাস, যত সুযোগ সুবিধা, সবকিছু কি পার্মানেন্ট শ্রমিকের জন্য নাকি বদলিওয়ালা শ্রমিকের জন্য? বলেন। তাহলে আমরা আমাদের চাকরিটা আগে পার্মানেন্ট করি, আমরা আমাদের ডিউটিটা পুরোপুরি আদায় করি। আল্লাহর কসম, আপনার বোনাস এটার জন্য লাইনে দাঁড়ানো লাগবে না, আপনি লাইনে গিয়ে বোনাস চাওয়া লাগবে না। আপনার মালিক আপনাকে এত বেশি দেবেন, এত খুশি হবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া আব্দি হাল রাদিতা, ওরে বান্দা, তোকে এই কাজের জন্য এই পুরস্কার আমি দিচ্ছি, নে তুই এটা গ্রহণ কর। তুই কি আমি মালিকের উপরে খুশি, সন্তুষ্ট? লাগলে বল, ওলে আব্দি মা সাআল, তুই যা চাবি আমি আল্লাহ আজকে তোকে তাই দেব। তুই যা বলবি আমি আল্লাহ তাই করব। রাদিয়াতাম মারদিয়া, বান্দা তুমি ইবাদত বন্দেগী এগুলোর মাধ্যমে আমি মালিককে খুশি করেছ। আজকে হাসরের এই কঠিন দিনে তুমি বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। আমাদের ফরজ যদি আমরা আদায় করি, মহান রব্বুল আলামিন তার ফরজ বোধহয় আদায় করবেন না। আল্লাহর পথের দিকে দৌড় দেওয়া আমাদের উপরে ফরজ নাকি? কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন অনেক জায়গায় আকিমিস সালাহ, আকিমিস সালাহ ও আকিমুস সালাহ আবার বলেছেন যে সুলাইমান, দাউদ, আদম, নূহ, মূসা, ঈসা সকল নবীকে সকল যুগে আমি আল্লাহ একটা নির্দেশ দিয়েছিলাম যে তোমাদের অনুসারী উম্মতকে বলো আন আকিমিদ্দিন, তারা সবাই মিলে যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ব্যাপারে তোমরা যেন মতানৈক্য, এক ফরিক আরেক ফরিকের বিরুদ্ধে যেও না। বুনিয়ানম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছি তারা সবাই এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা কায়েম করার কাজে এগিয়ে যেতে হবে। এটা ফরজ না নফল? ফরজ না নফল? এখন আমাদের কিছু ভাই তারা জেদ্দুর পারে নামাজ আদায় করে। জেদ্দুর পারে কথাটা আমি ইচ্ছা করে বলেছি, কিন্তু আকিমিদ্দিন, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করো, এটা বললে সেই নামাজি ভাইয়েরা অনেকে অখুশি হয়, দিন কায়েমের কথা বলে। এটা আবার কি কথা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত আমাদের নবীজির আগ পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন
যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সকল নবী এসে তাদের উম্মতের কাছে, জাতির কাছে আল্লাহর দেয়া কিতাব এটা তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং এই নবী আম্বিয়ায়ে কেরাম তারা তাদের উম্মতকে আল্লাহর ওহীভিত্তিক যেই কিতাব ওই নবীর উপরে নাজিল করা হয়েছিল সেই কিতাব উম্মতকে শিক্ষা দিয়েছেন। অল হিকমাতা, এবং সূক্ষ্ম জ্ঞান, দিব্য জ্ঞান তারা তাদের উম্মতকে শিক্ষা দিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, এটার মাধ্যমে পুরা কওমের পরিশুদ্ধি এটা তারা করেছেন। ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, এই নবী কিতাব আসার আগে কিন্তু ওই জাতিটা ছিল একেবারে প্রকাশ্য গোমরাহির মধ্যে। তাহলে বোঝা গেল গোমরাহি দূর করতে হলে, বিভ্রান্তি দূর করতে হলে, পাপ পঙ্কিলতা দূর করতে হলে আল্লাহর কিতাবের উপরে ঈমান আনা, আল্লাহর কিতাব তেলাওয়াত করা, আল্লাহর কিতাব অনুযায়ী চলা বলা, সবকিছু যেই জাতি করে আল্লাহর কিতাবের পন্থী হয়ে যায়, তখন আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই পরিশুদ্ধ জাতি মুমিন, বিশ্বাসী, তাদের কদমে কদমে, প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। সকল যুগে দুনিয়ার ইতিহাস সাক্ষী, যারা ঈমান এনেছিল আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেননি, শুধু তাদেরকে রক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? আর যারা বিরোধিতা করেছিল, নবীদের পিছনে লেগেছিল, মুমিনদের পিছনে লেগেছিল, এবং অধিকাংশ নবীকে প্রথম বলেছে পাগল। পাগল আমাদের নবীকে বোধহয় বলে নাই, বলেন? অধিকাংশ নবীকে তাদের উম্মতের, যারা একটু মোটা মানুষ আর কি, কিং সাইজ, রয়্যাল সাইজ, মালপানি একটু বেশি ছিল, তারাই নেতৃত্ব দিয়ে বলেছে সাহেরুন কাযযাব, নবী টবি না, জাদুকর এবং মিথ্যুক দি গ্রেট। কাযযাব ইসমে ফাইল মুবালাগা, এই লোকটার মতো মিথ্যাবাদী এই দেশে আরেকজন নাই। নবী এসে দ্বীনের দাওয়াত দিলেন, আর সেখানে মাদ্দার সর্দার তারা বলে জাদুকর, সবচেয়ে বড় মিথ্যাবাদী। নবীকে, আমাদের নবীকে মক্কার চতুর্দিক থেকে যখন বলতে শুরু করলো পাগল, মজনুন, রাজুলুম বিহি জুন্নাতুন, ডাইরেক্ট পাগল বলে না, বায়তা দিয়ে আসে, ওলামায়ে কেরাম বুঝবেন ভালো। মুহাম্মদের তাফসীরে গেছে, মুহাম্মদের আপার চেম্বার গন্ডগোল হয়ে গেছে। আসলে পাগলই বলবে, এই কথাটা কিন্তু টিটকারি, টিটকারি। অনেক সময় কোনো মানুষ একটু যদি কথা বেশি বলে, অ্যাবনর্মাল হয়, পাশে থেকে একজন বলে বোধ হয় হেড অফিসে কোনো গন্ডগোল হয়ে গেছে। এখন ওলীদ ইবনে মুগীরা, মক্কার একটা যুব বয়সী কাফের, ওলীদ ইবনে মুগীরা, সে মক্কার গলিতে গলিতে একটা টিনের সুঙ্গা, বা টিনের সুঙ্গাটাই কিন্তু আদি এবং আসল, অকৃত্রিম। মাইক তো এসেছে সেদিন। এখন সে মক্কার গলিতে গলিতে চুঙ্গা ফুকাইয়া বলে, শহরবাসী, নগরবাসী, তোমাদেরকে সাবধান করছি, জাদুকরের পাল্লায় পড়ো না, মিথ্যুকের পাল্লায় পড়ো না, গণকের পাল্লায় পড়ো না। মুহাম্মদের তাস ছেড়ে গেছে। নবী তো কোনোদিন কারো কথার প্রতিবাদ করেননি। এত কথা বলেছে, এত গালাগালি করেছে, নবী জীবনে একবারও উত্তর দেন নাই। এইবার আল্লাহ নিজে নবীজির পক্ষ নিয়েছেন। নবীকে যখন পাগল বলল,
রাজুলুম মাজনুনুন রাজুলুম বিহি জুন্নাতুন। তখন আল্লাহ এবার অ্যাকশনে আসলেন, নুন অল কালামে আমা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লিখছে সেই লিখার কসম, মা আনতা বিনেমাতে রাব্বিকা বেমাজনুন। ওগো বন্ধু আমার, ওগো মুহাম্মদ রাসূল, আপনার রবের ফজল এবং মেহেরবানিতে আপনি পাগল নন, আপনি অ্যাবনরমাল নন। যে লোকটা আপনাকে পাগল বলে বলে মক্কার রাস্তায় রাস্তায় এইভাবে ঘোষণা দিচ্ছে, চিৎকার দিচ্ছে, এই লোকটা মিথ্যাবাদী, এই লোকটা গীবতকারী, এই লোকটা পরনিন্দাকারী, এই লোকটা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে সহযোগিতা করে, উত্তুল্লুন, এই লোকটা সব ব্যাপারে সীমা লঙ্ঘনকারী। বাদা জালেকা জামিন, সর্বোপরি এই লোকটা তার মায়ের জারজ সন্তান। ভাই আল্লাহ নিজে দেখেন কিভাবে গালাগালি। ওলীদ ইবনে মুগীরাকে নবীকে পাগল বলে সে পাবলিসিটি করেছিল। এখন কিন্তু ওই মক্কার কুরাইশ নেতা তারাই কিন্তু ওলীদ ইবনে মুগীরার দিকে আশোকে চায়, যদি আমরা কোরআন মানি না, কোরআনের সব কথা সত্য, এই কোরআন যখন বলছে আমাদের ভাই ওলীদ ইবনে মুগীরা হে জারুয়া, এইটাও সত্য। এখন ওলীদ ইবনে মুগীরাকে দেখলে বন্ধুরা আরেকদিকে সরে যায়, যাদের সাথে সম্পর্ক তারা আলগোছে কেটে যায়, কত জারুয়া, এমনি কোরআন মানে না কিন্তু এইটা মানে। ওলীদ ইবনে মুগীরা জারজ, একবার এক ঘরে হয়ে গেছে কয়েকদিনে, কেউ ওর সাথে সম্পর্ক রাখতে চায় না, জারুয়ার লগে কি সম্পর্ক রাখবি। এইবার সে বন্ধুদেরকে একত্র করে বলল যে মুহাম্মদের কোরআনে বলেছে উতুল্লুন বাদা জালেকা জানিন, আমি নাকি সীমা লঙ্ঘনকারী, সর্বোপরি আমি নাকি আমার মায়ের জারজ সন্তান। তখন কয়েক বন্ধু পরামর্শ দিল যে কোরআনের সব কথাই তো সত্য, তোর ব্যাপারে কোরআন তো বলে ফেলেছে, আসল ঘটনা কি, তোর মা তো জীবিত আছে, কহ তোর মাকে গিয়ে একটু জিজ্ঞাসা কর। গোয়ার ছেলে, বখাটে ছেলে, নাঙ্গা তলোয়ার একটা হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে মক্কা শহর থেকে অদূরে কয়েক মঞ্জিল দূরে মা যেই মরুদ্যানে থাকতো, যেই তাঁবুতে, সেখানে গিয়ে মায়ের সামনে তলোয়ার এইটা ঘুরায়, মা সত্যি কথা বলো, মুহাম্মদের কোরআনে বলছে আমি নাকি তোমার জারজ সন্তান, এখন মক্কায় থাকতেও পারি না, মুখও দেখাইতে পারি না, মা তুমি সত্য কথাটা বলো, যদি আমি তোমার জারজ সন্তান হয়ে থাকি তাইলে এই তলোয়ার দিয়ে এক কোবে আগে তোমার কল্লা ফেলে দেব, তারপর নিজের কল্লাটা ফেলে দেব, এই কল্লা নিয়ে আমি আর কুরাইশদের দরবারে যাব না। তলোয়ার উঠেছে, বুড়ি খেজুর পাতা দিয়ে পাখা বুনতেছিল, পাখা তাঁবুর ভিতরে বসে। বুড়ি যখন দেখলো ছেলে কোপ দেয়, বাবা কোপ দিস না, কইতে আসি, বাবা কোপ দিস না, আসল কথা বলতেছি। ওলীদ ইবনে মুগীরাকে তাড়াতাড়ি বলো, কয় তোর বাবা যেদিন আমাকে বিয়ে করে প্রথম বউ হিসেবে ঘরে এনেছিল, ওই রাতে তোর বাবার একটা বাত জ্বর হয়েছিল, বাত জ্বর, আমাদের ছোটকালে বলতো সান্নিবাতিক জ্বর। এই জ্বর হইলে অঙ্গ একটা না একটা নষ্ট হয়ে যেত, মাইনাস হয়ে যেত। এই জ্বর হওয়ার পরে তোর বাবা যদিও বেঁচে ছিল অনেক বছর, কিন্তু ওই জ্বরের কারণে তোর বাবার একটা অঙ্গহানি হয়েছিল, সেক্সুয়াল পাওয়ার, যৌনশক্তি, এটা জিরো হয়ে গিয়েছিল, মানে হাবু চলে গেছে। হাবু বুঝেননি? হাবু, তোর বাবার যৌনশক্তি জিরো হয়ে গেছে। আমিও তো মানুষ, আমার শরীরে রক্ত মাংস আছে, দিনের পরে মাস, মাসের পরে বছর, ঋতুচক্রের আবর্তনে সময় যখন এগিয়ে যাচ্ছিল, আমি আর কতকাল এইভাবে থাকবো। এক রাতে তোর বাবার একজন আরব বন্ধু
তোর বাবার সাথে আমাদের ঘরে মেহমান হয়েছিল। সেই রাতে আমি তোর বাবাকে শোয়াই দিয়ে, তোর বাবা যখন ঘুমোচ্ছিল, আমি গিয়ে তোর বাবার ওই আরব বন্ধু যাযাবর আরব, বেদুইন আরব, তার সাথে দেহদান করেছি। বাবা কথা তো ঠিক, সেই রাত্রে তুই আমার গর্ভে এসেছিস, তুই তোর বাবার জন্ম এটা পাসনি, যে আরেকজনের জন্ম ঠিকই তুই জানোস। বলি দিল মাগিরার মাথায় এমন চক্কর দিছে, মারে আর কোপ দেয় নাই, নিজেরও দেয় নাই, তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে যায়। সারা রাস্তা মন্ত্র একটা পড়ে, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদের সব কথা সত্য, কোরআনের সব কথা সত্য, আমার ব্যাপারে যেটা কইছে এইটাও সত্য। দেখছেন কারবা কিভাবে আল্লাহ হাতে হাড়ি ভেঙে দিলেন। কুরাইশের দরবার বসেছে আবু জেহেলের নেতৃত্বে। সেখানে গিয়ে ওলীদ ইবনে মুগীরা বলে, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদের সব কথা সত্য, আমার ব্যাপারে মোহাম্মদ কোরআনের ভাষায় যেটা বলেছে এইটাও সত্য। আমি হাসা জারুয়া, এবার বুঝছেন তো, আমি আসলে হাসা জারুয়া, কাজ সদাকা মোহাম্মদ। সবাই বলেন নাউজুবিল্লাহ। ভাই কোরআন এই একটা জায়গা, আমার আজকে 83 বছর বয়সে কোরআন স্টাডি করে তাফসীর পড়ে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো, আল্লাহ ফেরাউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন, সাদ্দাদের কথা বলেছেন, কিন্তু কোন কাফেরকে আল্লাহ এইভাবে গালাগালি করে নাই। কারে করেছে? ওলীদ ইবনে মুগীরাকে। সূরা নূন প্রথম 2-3টা আয়াত দেখে নেবেন, বাংলা তাফসীর। তো আমি বলছিলাম হজের মৌসুম এসেছে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে, এলাকা থেকে মানুষেরা ইহরাম বেঁধে মক্কার দিকে ঢুকে, আর তারা নাচে গায়। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ছিল না, আল্লাহকে তো মানতই না। নাচতে নাচতে কেউ করে উলঙ্গ দিগম্বর শরীফ তওয়াফ করতে ঢুকে। নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কায়, অল্প কয়েকজন লোক পালিয়ে পালিয়ে রাত বিরাতে চুপে চুপে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছেন, এবং নবী বলে দিয়েছেন তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটা কাউকে প্রকাশ করিও না। জুলুমের তুফান চলছে মক্কায়, জুলুমের তুফান, নির্যাতনের ভয়াবহতা চলছে। হজের মৌসুম এসে গেছে, এখন হাজী সাহেবেরা আসবে। মক্কা ঢুকার তখন 4টা পথ ছিল চারদিকে। একটা পথ ছিল জাবালে নূর, জাবালে নূর হেরা পর্বতের দিকে, বর্তমান জেদ্দা মদিনা এই হাইওয়ে। আর একটা রাস্তা ছিল এর বিপরীতে, শারে ইব্রাহিম, শারে ইব্রাহিম, হারাম শরীফের দক্ষিণ দিকে আরেকটা দরজা ছিল ঢোকার, এটার নাম ছিল শারে বেলাল, শারে বেলাল। এদিকে চারদিকে 4টা রোড, এখন তো অনেক রকম রোড, তখন এই 4টা রোড দিয়ে ঢোকা লাগতো। আবু জাহেল একদল তরুণ কর্মী ঠিক করলো যে তোরা মক্কার এই ভাগে ভাগে 4 রাস্তায় দাঁড়িয়ে যাবি। হাজী সাহেবেরা যখন মক্কার দিকে ঢুকবে কাবা জিয়ারত করার জন্যে, তোরা তাদেরকে শুধু একটা কথা বলবি, হাজী সাহেবেরা বাইতুল্লাহ হজ করতে আসছেন, ভালো কথা, আপনাদেরকে স্বাগতম, আপনাদেরকে স্বাগতম, আহলান সাহলান। হজ করে টোরে অজস্র নেকি হাসিল করে সুস্থ মতো বাড়িতে চলে যান, খবরদার পাগলের পাল্লায় পড়বেন না কিন্তু। এখন এক হাজী সাহেব আর এক হাজী সাহেব জিজ্ঞাসা করি, ভাই কোন পাগল? মক্কাতে লোক একটা নিজকে নবী বলে দাবি করে, নাম মোহাম্মদ, এই মোহাম্মদের সবাই পাগল কয়। এখন হাজী সাহেব একজনকে হজের কাজটা শেষ করলে আমি ভুলে যাই নাকি ভাই, তুমি একটু মনে রাখিও, কেমন পাগল না দেখে আমরা দেশে ফিরে যাব না। পাগলা সাকো নাড়িস না। পাগলা কি কইল?
ভালো কথা মনে করেছ, এতক্ষণ তো আমার খেয়ালই ছিল না। আবার ওইদিকে উত্তর দিকের রাস্তায় শাহরি ইব্রাহিম, এই দিক থেকে হাজিরা ঢোকে। এখন সেখানে আবার বলে ঠিক আছে ঢুকেন মক্কার দিকে, কাবা জিয়ারত করেন, সাফা মারওয়া সাই করেন, খবরদার জাদুকরের পাল্লায় পড়িয়েন না। এখন হাজি সাহেবরা কি কোন জাদুকর কি কয়? তখন যাদের জানা ছিল আগে আরো একবার এসেছে, তারা বলে মক্কাতে একজন লোক নাম মোহাম্মদ, তাকে এরা জাদুকর বলে। এখন হাজি সাহেবেরা কয় কেমন জাদুকর না দেখে? ভাই কত মানুষ নিজের কাজে ব্যস্ত বাপৃত, কিন্তু যখন বলছে পাগলের পাল্লায় পড়িয়েন না, তখন হাজি সাহেব নিজেরাই বলে আল ইনসান হারিস মিম্মা মনে কি, যেটা নিষেধ করা হয় মানুষের তবিয়ত সেদিকে বেশি ধাবিত হয়। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না, মিথ্যুকের পাল্লায় পড়িয়েন না, জাদুকরের পাল্লায় পড়িয়েন না। তারা নবীর বিরোধিতার জন্য এই কথাগুলো প্রচার করেছে, কিন্তু এই বিরোধী প্রচারগুলো আল্লাহ নবীর পক্ষে এনে দিয়েছে, ইসলামের পক্ষে এনে দিয়েছে। এইবার নবী যেখান থেকে ইসলামের দাওয়াত দেন সেখানে লোক ধরে না, যায় আসে, মনে হয় যেন একটা মেজদারির আসর আর কি, ওই যে কেমন পাগল দেখতে গেছে। আর নবী ওইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সেরা সুন্দর, বিশ্বের সেরা বাগ্মী, বিশ্বের সেরা খতিব। কি? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ, নবম 9th এডিশন খোলেন। তারা তো মুসলমান না, ইহুদি এবং খ্রিস্টান। তারা এনসাইক্লোপিডিয়া, যেই ইতিহাসটা বর্তমান বিশ্বের অতীতকালের ইতিহাস দর্শনের তুলনায় সবচেয়ে নির্ভরযোগ্য, এনসাইক্লোপিডিয়া লিখতেছে এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস মোহাম্মদ। সামনে যারা ইংরেজিতে লিখেছে পিস বি অন হিম, পিস বি অন হিম, এটা তর্জমা হইল সাল্লাল্লাহু। এরপরে লিখছে ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সর্বোচ্চ মানব, সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষ একজন, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এখানে একটা চিকন জিনিস আছে, যে ভাইয়েরা ইংরেজি জানেন তারা বুঝবেন। ইংরেজি ভাষা ইজ, এটার বিপরীত হলো ওয়াজ। ইজ হলো আছে, ছিলেন, বর্তমান, আর ওয়াজ হলো অতীতকালে ছিল, এখন আর নাই। এখন এনসাইক্লোপিডিয়া তারা লেখে মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান। ইংরেজি ভাষায় ইজ শব্দটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান, চলমান বর্তমান। মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। নবী যদি চলে যেতেন, বিগত হয়ে যেতেন, এনসাইক্লোপিডিয়া লিখতো মোহাম্মদ ওয়াজ দ্য সুপারম্যান, তিনি তার যুগের সুপারম্যান ছিলেন, এখন আর নাই। কিন্তু কি লিখছে? এই জন্য তিনি হায়াতুন নবী, আল্লাহর কসম। ওমাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ছোট্ট এই আয়াতটার দিকে আপনি লক্ষ্য করুন। মদিনার রওজায় শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নবী কাঁদতেছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। নবী এইভাবে কাঁদতেছেন এবং কাঁদতে থাকবেন। নবী সেখানে জীবিত না মৃত? বলেন। হায়াতুন নবী। একটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন, হারাম আল্লাহু জাসাদুল আম্বিয়া আলা তুরাব, নবীদের দেহ মোবারক খেয়ে ফেলা মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সব নবী কবরে জীবিত, নরমাল বডি নিয়ে আসেন। ওয়ালাকিন নাবিয়ুকুম হাইয়ুন, কিন্তু তোমাদের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত, চিরঞ্জীব। ইউরজাকু মির রিজকিল জান্নাহ,
আল্লাহর ফেরেশতা জান্নাতের রিজিক এনে আমাকে খাওয়ায়, ওয়া আনা আকুলু রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। বিশ্বাস হয়? সূরা তওবা আল্লাহ বলেন, আপনার উম্মত যেইভাবে আমি আল্লাহ ডিসিপ্লিন ব্রেক করতেছে, হুদুদুল্লাহ লঙ্ঘন করতেছে, কাউমে লূত যেই পাপ করেছিল, এখন কিন্তু আমাদের সমাজে কাউমে লূতের চাইতেও সেই জেনা ব্যভিচার কম না বেশি? বলাৎকার ধর্ষণ কম না বেশি? কাউমে আদ যেই খুন খারাপি করেছিল, আমাদের বর্তমান সমাজে তার চেয়ে কম না বেশি? জোরে বলেন। মক্কার জাহেররা জাহেলিয়াতে যে নেশা, মদ, হিরোইন, গাঁজা এগুলা খেয়েছিল, আমাদের সমাজে বোধহয় এগুলা কম কম না জাহেলিয়াতের চাইতে বেশি? ভাই মক্কাতে আপনি ইতিহাস পর্যবেক্ষণ করুন, সেই জাহেলি যুগে মক্কা কেন্দ্রিক কুরাইশ বংশে এমন অনেক অনেক অসংখ্য লোক ছিল যারা জীবনে কোনোদিন জেনা করে নাই, কিন্তু কাফের। মক্কাতে এমন লোক অসংখ্য ছিল তখনকার জাহেলি যুগে যারা জীবনে কোনোদিন মদ স্পর্শ করেনি। সেই জাহেলি যুগে মক্কাতে অসংখ্য এমন লোক ছিল। আর এই যুগে তো আমাদের কিছু ভাই মুসলমান, নামা আব্দুল্লাহ, আব্দুর রহিম, ওরসে গেছে। ওরসে গিয়ে ওখানে জন্তু একটা জবাই করেছে, বিসমিল্লাহে বাবা অমুক, আছে না নাই? জোরে কন। পেট ভরে খাইছে, দুটো যায়, কয় ওরস খাইয়াছি। গায়রুল্লাহর নামে জবাই করা জন্তু খাওয়া আর শুকরের গোশত খাওয়া সমান। একই আয়াত আল্লাহ পাক বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যে জন্তু জবাই করেছে সেই জন্তু খাওয়া হারাম। ভাই তখন যারা ইসলাম গ্রহণ করেছিলেন এই জাহেলি যুগে, এই নির্যাতনের যুগে, তারা পরস্পরের প্রতি সমস্ত মুসলমান বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ ছিলেন। ঠিক কিনা বলেন? এখন আমরা অনেক ওলামায়ে কেরাম যারা আমার ভাই, মা ফেলে গেলে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে ওয়াজ করে, আসলে নাই? জোরে বলেন। এই যে কি ইসলাম হলো? ইসলাম তো সবার একটা, সবাই ইসলামের জন্য ওয়াজ করবে, ঠিক কিনা বলেন? ইসলামের কথা বলবে, ইসলামের পথে চলবে। এখন তো সেগুলো নাই। চেঙ্গিস খানের নাতি হালাকু খান, ইতিহাসে যাকে আমরা জানি বব্বর হালাকু খান, সে যখন গবি মরুভূমি পার হয়ে আফগানিস্তান পার হয়ে ইরান পার হয়ে সে যখন বাগদাদ আক্রমণ করেছিল 1200 শতাব্দীর এক পর্যায়ে, তখন ইসলামের সোনালী যুগ ছিল বাগদাদের দারুল হিকমা, বাগদাদের কসরে আবিয়াজ, হোয়াইট হাউস, বাগদাদের মাকতাবা আল ইসলামিয়া, বাগদাদের ইসলামিক পাঠাগার, সেখানে 40 লক্ষ হাদিস তাফসীর ছিল। 40 লাখ। জ্ঞানে বিজ্ঞানে শৌর্যে বীর্যে আদর্শে ঐতিহ্যে কালচারে সিভিলাইজেশনে ভদ্রতায় নম্রতায় আবিষ্কারে মুসলমান জাতি যখন সবাই উপরে উঠে গিয়েছিল, হুজুররা কি করেছিল? তখনকার হুজুররা একদল হানাফি, আরেক দল এইটা, আরেক দল ওইটা, এগুলা সালাইয়া শিয়া, কেউ সুন্নি, কেউ মুতাজিলা, কেউ কাদরিয়া, কেউ জবরিয়া, কেউ জাহমিয়া, কেউ সুফিস্তাইয়া। বাইরে ভাই কত তরিকা, কত নামে, কত লাইন, এবং এরা নিজেরা গুতাগুতি। ওইখান দিয়ে হালাকু খান আক্রমণ করেছে, এখন এখান দিয়া
একদল আরেক দলে বলে বাতিল ফেরকা, এই যুগে হয়তো নাই আর কি। একদল মুসলমান আরেক দল মুসলমানকে বলে আকীদা ঠিক নাই, বাতিল ফেরকা, শুধু আমরা ঠিক আর সব বেঠিক। এইভাবে তারা যখন সব হুজুর, কিন্তু আই রিপিট, শিয়া, সুন্নি, মুতাজিলা, কাদরিয়া, জাবরিয়া, জাহমিয়া, সুফিস্তাইয়া, কত ফরিক কত নামে সব হুজুর এইভাবে ভাগ ভাগ, মুরগির মতো নিজের ডিম বসে বসে একা একা তাও দেয়। আর হালুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, এইভাবে কাজ করে যাচ্ছিল। এই সময় হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, ইতিহাস খুলে দেখেন 40 লক্ষ আলেমকে জবাই করেছে। কে শিয়া, কে সুন্নি, কে মুতাজিলা, এগুলা বোধহয় খোঁজ করেছে নাকি? এখন যদি ওই দুশ্মন, ওই কাফির যদি আবার সুযোগ পায়, তাহলে কে জামাত, কে হেফাজত, কে কোন পীরের মুরিদ, এটা জিজ্ঞাসা করবেন না। জামা দাড়ি টিভি দেখলে বলবে যে এই জিনিস। 40 লক্ষ হাদিস তাফসীর, তাওয়ারিখ, ইসলামিক লিটারেচার, গবেষণা পুস্তক, এগুলা বাগদাদের লাইব্রেরিতে আগুন দিয়ে, যেগুলো পড়ে গেছিল, যেগুলো পড়ে নাই এগুলাকে দাজলা নদীতে ফেলে দিয়েছিল, দাজলা নদীতে। এবং এই কিতাবে দাজলা নদী ভরে গিয়েছিল। হালাকু খানের সৈন্যরা এই কিতাবের উপর দিয়ে ঘোড়া চালাইয়াও পারে গেছে। কত কিতাব ছিল! এই কিতাবগুলাকে ল্যাটিন ভাষায় প্রথম অনুবাদ করেছে একদল ইহুদি পণ্ডিত, লাতিন থেকে একদল খ্রিস্টান পণ্ডিত, তারা এটাকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছে। আজকে আপনি যদি ভিতরে ঢুকেন দেখবেন অতীতের যত জ্ঞান বিজ্ঞান, যত প্রযুক্তি, যত রকমের কিছু, সব কিছুর পিছনে মুসলমান তারা ছিল সবার উপরে, সবার উপরে। সময় আমাকে পারমিট করে না, এই জন্য আমি বলতে পারছি না। আজকে যেই যুদ্ধ বিমান, জেট বিমান, জাম্বু জেট, এই বিমান সেই বিমান, কর্ডোবা থেকে একজন মুসলিম যুবক আব্বাস ইবনে ফিরনাস, ইতিহাস খোলেন, নামটা সাইক্লোপিডিয়াতেও আছে, প্রথম উড়োজাহাজ তৈরি করেছিলেন আব্বাস ইবনে ফিরনাস। প্রিয় দিনী ভাইরা, দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, জেনারেটরটা স্ট্যান্ড বাই চালু রাখলে আর এই অসুবিধাটা হবে না আর কি। আমি বেশিক্ষণ কথা বলবো না, আসলে আমি এবার নিচের দিকে আসতেছি। আজকেও এই কম্পিউটারের যুগেও মহাকাশ বিজ্ঞান, এটা নিয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা সবাই ছিলেন মুসলমান, ইতিহাসের জনক। আজকেও দুনিয়া স্বীকার করে, কেউ বলে তাবারি, কেউ বলে ইবনে খালদুন। ভূগোলের জনক ইদ্রিসি, রাষ্ট্রবিজ্ঞানের জনক কয়েকজনের নাম বলা হয়, সবাই মুসলমান। এইভাবে আস্তে আস্তে সমুদ্র বিজ্ঞান, সমুদ্রপথ আবিষ্কার। আমরা তো ইতিহাসে পড়ি ভাস্কো দা গামা প্রথম ভারতে আসার সাগর পথ আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা। আমরা তো ইতিহাসে পড়ি পর্তুগিজ নাবিক কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেছে। এগুলো আমরা পড়ি, আমাদের ছেলেরা পড়ে। একটা ডাহা মিথ্যা কথা। কলম্বাস যেদিন আমেরিকা গেছে
তার 122 বছর আগে আরবের একদল মুসলমান নাবিক তারা প্রথমে আমেরিকা গেছে, 122 বছর আগে। কিন্তু আজকের ইতিহাসে মুসলমানদের কথা নাই। ভাস্কো ডা গামার কথাটা একটু বলবো। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে তারা লিখেছে নট ভাস্কো ডা গামা বাট আব্দুর রহমান ইবনে মাজিদ। ভারতে যাওয়ার সমুদ্র পথ ভাস্কো ডা গামা আবিষ্কার করেনি, বরং মুসলিম নাবিক সাগর বিজ্ঞানী আব্দুর রহমান ইবনে মাজিদ। ইতিহাসটা ছিল, ভাস্কো ডা গামার বাড়ি ছিল পর্তুগাল। সেখান থেকে 4টা জাহাজ নিয়ে সঙ্গীদেরকে নিয়ে ভাস্কো ডা গামা ভারতে যাওয়ার জন্য যখন উত্তামশা অন্তরীপ এটা অতিক্রম করে ভারত মহাসাগরে আসলো, সেখান থেকে লোহিত সাগরে যখন তার জাহাজ সামনের দিকে গেল, যাওয়ার পরে ভাস্কো ডা গামা এখন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এটা হারিয়ে ফেলেছেন। কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম এটা হারিয়ে ফেলেছেন। এখন কোন দিকে জাহাজ চালাবেন? তিনি বেদিশা হয়ে গেলেন। জাহাজের মাস্তুলের উপরে একজন লোক উঠাই দিল মাস্তুল, তখনকার ইঞ্জিন ছিল না, মাস্তুলে চলতো বাদামে পালে, কাঠের জাহাজ ছিল। মাস্তুলে উঠে দুইজন দেখলো পরপর, দেখে তারা বর্তমান মরক্কো, আফ্রিকার সর্বপশ্চিম উত্তর দেশটার নাম মরক্কো। সেখানে একটা সমুদ্র বন্দর আছে মালিন্দি, আজও আছে। তখন ভাস্কো ডা গামা তার লোকজনকে বলল, ওই যে দূরে মস্তুলের উপর থেকে দেখা গেছে একটা সামুদ্রিক বন্দর মরক্কোর পরে, মালিন্দি, সেখানে যাও। সেখানে জাহাজ যখন দেখা যায় মানুষ আছে, সেখানে গিয়ে আমরা দেখি কি সাহায্য পাওয়া যায়। তখন ভাস্কো ডা গামা তার লোকজনকে নিয়ে মালিন্দি আসলেন। এসে দেখলেন এক রকমের লোক, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, কোমরে বেল্ট, ডাইন কাঁধে একজিল কোরআন শরীফ ঝুলানো, বাম কাঁধে একটা তলোয়ার ঝুলানো। তাদের জামা নেসফে শাক টাকনুর গিরার উপরে। ভাস্কো ডা গামা এরকম মানুষ কিন্তু এর আগে দেখেন নাই। সে ছিল ক্লিন শেভ। ছবিতে ভাস্কো ডা গামার ছবি দেখিয়েন, তার দাড়িও লম্বা, জামাও লম্বা। দেখছেন কিনা আমি জানি না। ওই আরব নাবিকদেরকে এই পোশাকে পেয়েছে, এই জন্য সে এই পোশাক গ্রহণ করেছে। মালিন্দি বন্দরে গিয়ে একটা জাহাজের সাথে তার জাহাজ লাগিয়ে জিজ্ঞাসা করে, হু আর ইউ মান আনতুম, তোমরা কারা? তখন ওই জাহাজের মাঝি মাল্লারা বলল, উই আর ফ্রম অ্যারাবিয়ান কান্ট্রি, আমরা আরব দেশ থেকে এসেছি। এখন ভাস্কো ডা গামা জিজ্ঞাসা করে, তোমরা কোথায় গেছ? কইয়েন না, আমরা মদিনার পশ্চিম দিকে ইয়াম্বু সেখান থেকে রওনা করেছি। সেখান থেকে জেদ্দা থেকে আমরা এসেছি এডেন থেকে জাহাজ ভাসিয়ে আমরা গিয়েছি মালাবার দ্বীপপুঞ্জ। সেখানে ব্যবসা বাণিজ্য সেরে আমরা ঢুকেছি দক্ষিণ ভারতের কেরালা। সেখান থেকে কিনা বেচা সেরে আমরা শ্রীলঙ্কার হাম্বান টোটা সমুদ্র বন্দরে গিয়েছি। সেখান থেকে আমরা জাহাজ ভাসিয়ে আমরা বাংলাদেশের শিকলবাহা কর্ণফুলী নদীর মোহনায়, শিকলবাহা নামটা এখনো আছে। এখানে এসে তারা 1 মাস ছিলেন, 1 মাস, এই মুসলমান নাবিকেরা 1 মাস। এবং ইতিহাসে লেখা আছে এখানে সব মানুষ ছিল অমুসলিম। তারা যখন এই পোশাক, এই পাগড়ি এবং কর্ণফুলী নদীতে এরা উজু করে, দিনের মধ্যে কয়েকবার নদীর পাড়ে সালাত আদায় করে। তখন এখানকার অমুসলিমরা জিজ্ঞেস করলো, হু আর ইউ, তোমরা কারা?
তখন এই আরব নাবিকেরা জবাব দিয়েছিল, উই আর ফ্রম অ্যারাবিয়ান কান্ট্রি, শিকল বাহা থেকে। 28 দিন তারা শিকল বাহা ছিলেন। এখান থেকে গেলেন রেঙ্গুন, বার্মার শেষ প্রান্তে। রেঙ্গুন থেকে তারা গেছেন বর্তমান চীনের সর্বপূর্ব দিকে যে সমুদ্র বন্দরটা চীন সাগরের পাড়ে, এই সমুদ্র বন্দরটার নাম ক্যান্টন। এবং সেখানে গিয়ে জায়গাটা এত ভালো, যেখানে মা আমিনার মামাতো ভাই হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশীর দরবার থেকে সেখানে গেছিলেন। চীনা সরকার বর্তমানে চীনের সব মসজিদ বন্ধ করে দিয়েছে, কিন্তু মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস এটা বন্ধ করার সাহস পায় নাই, সেটা এখনো খোলা আছে, আজান হচ্ছে, জামাত হচ্ছে। এরপরে বলে যে আমরা সেখান থেকে ফিরে এসে গেছি বন্দর আব্বাস, সেখান থেকে ব্যবসা করে আমরা গেছি ইসমাইলিয়া। একটু খেয়াল করেন, ইসমাইলিয়া এই ব্যবসা করিডোরে আমরা মালিন্দি হয়ে এখন আরবের দিকে ফিরে যাচ্ছি। ভাস্কো ডা গামার মাথা চক্কর দিল, বাবারে বাবা, দুনিয়ার যেসব সমুদ্র বন্দরের কথা কইছে এগুলোর নাম তো আমার বাপ দাদা সূর্য গোষ্ঠীও শোনে নাই। এরা তো সব জায়গায় ব্যবসা করিডোরে এখন আরবের দিকে ফিরে যায়। ভাস্কো ডা গামা বলে, I am Vasco da Gama. I am so and so. How can you help me please? আমি দিক হারিয়ে ফেলেছি, আমি ভারতবর্ষে যাব, এই জন্য এখানে এসেছি। হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ? হে আরব নাবিকেরা, আপনারা আমাকে কিভাবে সাহায্য করতে পারেন? তখন নাবিকদের একজন বলল, আমাদের নবী হাদিসে বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি অন্যের উপকার করে। তোমার জাতপাত ধর্ম এগুলো আমার দরকার নাই, তোমার পরিচয় তুমি মানুষ নাকি? লে নফসিকা আলাইকা হাক্কুন, তোমার নফসের একটা হক তোমার উপরে আছে। ওলে জাওজাতিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর একটা হক তোমার উপরে আছে। ওলে আওলাদিকা আলাইকা হাক্কুন, তোমার ছেলেমেয়ের একটা হক তোমার উপরে আছে। ওলে জিরানিকা আলাইকা হাক্কুন, তোমার এই দিকে 40, এই দিকে 40, এই দিকে 40, এই দিকে 40, এটা হলো তোমার প্রতিবেশী, তাদের একটা হক তোমার উপরে। কিন্তু এখানে নবীজি হাদিসে এই কথা বলেন নাই, তোমার প্রতিবেশী যারা মুসলমান প্রতিবেশী তাদের হক তোমার উপরে আছে। সব প্রতিবেশী, হিন্দু হোক, খ্রিস্টান হোক, অমুসলিম হোক, সে তোমার প্রতিবেশী। সুতরাং তাকে সাহায্য সহযোগিতা করা তোমার ইমানের দাবি। আলহামদুলিল্লাহ পড়েন। এখন নাবিকেরা ভাস্কো ডা গামাকে, ওই বাণিজ্যিক দলের জাহাজ বহরের ক্যাপ্টেন ছিলেন আব্দুর রহমান ইবনে মজিদ, আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে নট ভাস্কো ডা গামা বাট আব্দুর রহমান ইবনে মজিদ। ভারতে আসার সাগর পথ ভাস্কো ডা গামা আবিষ্কার করে নাই, আবিষ্কার করেছে আব্দুর রহমান ইবনে মজিদ। তারা এই ঘটনাটা লিখেছে, আপনারা এনসাইক্লোপিডিয়া থেকে দেখে নিয়েন। এখন এই লোকেরা ভাস্কো ডা গামাকে ক্যাপ্টেন আব্দুর রহমান ইবনে মজিদ সাদা পতাকা, যে জাহাজে সাদা পতাকা ক্যাপ্টেনের জাহাজে নিয়ে গেল। আব্দুর রহমান ইবনে মজিদ এনসাইক্লোপিডিয়া যার নাম নিয়ে পরিচয় করাই দিল, হি ইজ ভাস্কো ডা গামা, হি ইজ ফ্রম পর্তুগাল। হাউ ক্যান উই হেল্প হিম নাও? আমরা এখন তাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আব্দুর রহমান ইবনে মজিদ পরিচয় নিয়ে টিয়ে তারপরে বললেন, হ্যাঁ, তোমাকে সহযোগিতা করা আমাদের উপরে ফরজ। এইবার আব্দুর রহমান ইবনে মজিদ মাঝখানে একটা টেবিল, এইদিকে চেয়ারে বসে বসে দুনিয়ার সমুদ্র পথের একটা ম্যাপ এইভাবে দেখতেছেন, কোন বন্দর কোন দিকে, কোন সমুদ্র কোন দিকে, কোনখান থেকে যাতায়াত কোন দিকে দেখতেছেন। এমন সময় ভাস্কো ডা গামা সেখানে ঢুকলো। ঢুকার পরে আব্দুর রহমান ইবনে মজিদ তাকে সামনের বিপরীতের চেয়ারটায় বসাইলেন। বসাইয়া পরিচয় আলাপ সালাপের পরে ভাস্কো ডা গামা বললো, আমি ভারতে যাওয়ার জন্য আসছিলাম, এখন তো আমি পূব পশ্চিম খুঁজে পাচ্ছি না। আব্দুর রহমান ইবনে মজিদ বললেন, ভারতে যাওয়ার দরকার নাই, তুমি তো এখন পর্তুগালেও ফিরে যেতে পারবে না, কারণ পূব পশ্চিম তুমি হারিয়ে ফেলেছ। আচ্ছা আসো।
আমি তোমাকে এই নির্দেশনা দিচ্ছি। দেখেন ইতিহাস দেখেন। তখন আব্দুর রহমান ইবনে মাজিদ বললেন, মাই ডিয়ার ভাস্কো ডা গামা, প্লিজ তুমি দয়া করে তোমার কম্পাস সেটটা এই মানচিত্রের মাঝখানে রাখো, তোমার কম্পাস সেট। আর আব্দুর রহমান ইবনে মাজিদ তার কম্পাসটাও রাখলেন, ওই আগের পকেট ঘড়ির মতো কম্পাস। ভাস্কো ডা গামা বললেন, হোয়াট ইজ কম্পাস? উই ডোন্ট নো। হোয়াট ইজ কম্পাস? উই ডোন্ট, আই ডোন্ট নো। কম্পাস কি? আমি তো এই নামও শুনি নাই। কম্পাস কি তা জানিও না। আব্দুর রহমান ইবনে মাজিদ হেসে বললেন, ভারতে যাওয়া দূরের কথা, তুমি তো এখন তোমার দেশেও ফিরে যেতে পারবে না, কারণ তুমি দিক বিদিক হারিয়ে ফেলেছ। ধরো আমার কাছে অতিরিক্ত কম্পাস আছে, আমার এটা তোমাকে উপহার দিলাম, হাদিয়া, এটা এখন তোমার। তোমার এই কম্পাসটা আমি যেটা দিলাম, এটা সাগর পথের মানচিত্রের মাঝখানে রাখো। রাখছে। এবার আব্দুর রহমান ইবনে মাজিদ ম্যাপটারে এইভাবে ঘুরায়, এইভাবে ঘুরায় টেবিলের উপরে। ম্যাপ যখন এইভাবে ঘুরায়, কম্পাসের কাঁটাও এক জায়গায় নাকি, এক জায়গায় নাকি ঘুরে। আপনাদের অসুবিধা হয় বলে। এখন কম্পাসের কাঁটাও ঘুরে। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ বলেন, মাই ডিয়ার ভাস্কো ডা গামা, আপনার এই কম্পাসের কাঁটা অক্ষাংশের এত দ্রাঘিমায়, বিষুব রেখার এত পয়েন্টে যতক্ষণ বিরাজ করবে, ততক্ষণ আপনি সামনের দিকে জাহাজ চালাইতে থাকবেন। তারপরে দেখবেন আপনার কম্পাসের কাঁটা বাম দিকে ঘুরে গেছে, বাম দিকে। তখন আপনি জাহাজটাকে বাম দিকে ঘুরিয়ে 2 দিন 2 রাত শুধু বাম দিকে চালাবেন। সেখানে যাওয়ার পরে বিষুব রেখা অক্ষাংশের এত দ্রাঘিমায় আপনার জাহাজ যখন পৌঁছবে, তখন দেখবেন কম্পাসের কাঁটা আবার সোজা সামনের দিকে এইভাবে সোজা হয়ে গেছে। এই সোজা কম্পাসের কাঁটার মুখামুখি 2 দিন 3 রাত একাধারে জাহাজ চালালে যে দেশটা পাবেন, সেই দেশটার নাম ভারতবর্ষ। ভাই 2 ঘন্টা বুঝেছে, 2 ঘন্টা, 2 ঘন্টা তাকে ডেমনস্ট্রেশন দিয়েছে। 2 ঘন্টা বুঝানোর পরে হাতে কও হয়তো না বুঝি সব গাইয়া কথা, ও হয়তো না বুঝি। তুমি 2 ঘন্টা আমারে দেখাইছো অক্ষাংশ, বিষুব রেখা, দ্রাঘিমা, এত পয়েন্ট, আমার তো মাথা গোল হইয়া গেছে, আমি কিছু বুঝতে পারছি না। তখন আব্দুর রহমান ইবনে মাজিদ বুঝলেন, এই লোককে এখানে ছেড়ে দিলে সে ভারতে যেতে পারবে না, পর্তুগালেও ফিরে যেতে পারবে না, সাগরে ডুবে মরবে। তখন আব্দুর রহমান ইবনে মাজিদ বললেন যে ঠিক আছে, তোমার জাহাজগুলা লও। আব্দুর রহমান ইবনে মাজিদ সব জাহাজের সামনে, ভাস্কো ডা গামার জাহাজ পিছে, এইভাবে ডেমনস্ট্রেশন মানচিত্রে কম্পাসে যেভাবে বলেছে, এইভাবে 7 দিন 8 রাত জাহাজ চালিয়ে, অবশ্যই ভূমধ্য সাগরের ভিতর দিয়ে, ভূমধ্য সাগর ওই দেশটা থেকে মালিন্দি, মরক্কো, এখান থেকে ভারতের দিকে আসতে হইলে এখন কিন্তু বিরাট ঘোরা পথ। আর ভূমধ্য সাগর দিয়ে আসলে দুবাইয়ের এখান দিয়ে নামলে সামনে গেলেই কিন্তু ভারতের কেরালা। এখন ভাস্কো ডা গামা তার জাহাজ পিছিয়ে পিছিয়ে, আব্দুর রহমান ইবনে মাজিদ আগে আগে জাহাজ চালিয়ে পূর্ব ভারতের কালিকট বন্দর এখানে ভাস্কো ডা গামাকে পৌঁছাই দিয়ে আব্দুর রহমান ইবনে মাজিদ মালিন্দি, মরক্কো হয়ে আরবে ফিরে গেছেন। কিন্তু ইতিহাসে ভাস্কো ডা গামার নাম আছে, ওস্তাদের নাম নাই। এইভাবে আমাদের ইতিহাসকে ঢেকে ফেলা হয়েছে। ইসলামের ঐতিহ্য এইভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। এখন এই ধামাচাপার মধ্যে আপনারা হুরাম ব্যবসা খাতা মোড় দ্বিগুঞ্জেই থাকবেন কেন? তাহলে জ্বর উঠবে। সব ফেলে দেন, জেগে উঠুন। আপনি এমন এক জাতি, আল্লাহ পাক আপনার সাথে ওয়াদা করেছেন, তুমি যদি হক সত্য পথে থাকো আর সত্যের দিকে আগাও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমাদের প্রত্যেকটা কদমে কদমে তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে। আল্লাযিনা জাহাদু ফিনা, আর যারা আমার পথে আমার দিন কায়েমের চেষ্টা চালিয়ে যাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের চলার পথে
যত রকমের বাধা প্রতিবন্ধকতা আসুক, সব বাধা প্রতিবন্ধকতা আমি আল্লাহ দূর করে দেব। দাঁড়িয়ে আল্লাহ ভাই যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, সাগরে যদি ঢেউ না থাকে, তুফান না থাকে, স্রোত তরঙ্গ না থাকে, নৌকার এইভাবে আসারে যায় যায় মরে মরে, এই তুফানের ভিতর দিয়ে নৌকা চালাইয়া যারা সাগর পাড়ি দিতে পারে, তাদের কলজার দুরা, এত বড় কলজা, ঠিক কিনা বলেন? আপনার পরিবেশে, পারিপার্শ্বিক অবস্থা, আপনার জীবন নদীতে আল্লাহ মাঝে মাঝে এই ঢেউ তরঙ্গ তুফান সৃষ্টি করে দেয়। যেই মাঝে এই তুফানের ভিতর দিয়ে এগিয়ে যায়, তার কলিজা বড় হয়, সাহস বাড়ে, ঠিক কিনা বলেন? এইভাবে তুফান আগের নবীর উম্মতের উপরেও ছিল, আমাদের নবীর উম্মতের উপরে আছে নাকি নাই? জোরে কর ভাই। এখন দিন কায়েমের চেষ্টা যারা করে, যত মায়ের তাগু করে, ঠিক কিনা বলেন? না বুকে সাপ দি ফুক ফুক চাইছিলাম এদিকে একটু যাবো, দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ, আমি বাইরের দিকে যাই, এবার টার্ন। তাহলে আপনি মুমিন থাকবেন? জোরে বলেন। মুনাফিক হয়ে যাবেন, মুনাফিক হয়ে যাবেন। এটা আমার আলোচনার বিষয় নয়। এবার শেষ কথাটা বলি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, রমাদান মাস এমন মহিয়ান গরিয়ান মাস, যেই মাসে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই রমাদান ছাড়া আরো 11টা মাস আছে, ঠিক কিনা? এই 11টা মাসের সব মাসের উপরে আল্লাহ রমাদানকে আলাদা মর্যাদা দান করেছেন। কোন রকম যদি আপনি 1 টাকা দান করেন রমজান মাসে, কমপক্ষে 70 গুণ, কি কমপক্ষে? এই জন্য মুসলমানরা জাকাত হিসাব করে রোজায়, রমজান হিসাব করে রোজার মাসে দেয়, একে 70, ঠিক কিনা বলেন? তো কিভাবে দেয় ভাই? চকবাজারে, ইসলামপুরে কম দামা শাড়ি কোনগুলা, সেখান থেকে পাইকারি দরে কিনে, কম দামা লুঙ্গি, এগুলা পাইকারি দরে কিনে, আর দোকানগুলোর সামনে লেখা আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। তাহলে জাকাতের যেটা, এটা ভিন্ন প্রোডাক্ট, কম দামে পাওয়া যায়, এগুলো দিয়ে জাকাত দিই আমরা, ঠিক কিনা বলেন? আর এই কম দামা শাড়ি লুঙ্গি নেওয়ার মতো যখন পাবলিসিটি করে, প্রচার করে ফেসবুকে, এখানে ওখানে, দেখা যায় মানুষের ভিড়ের মধ্যে কয়েকজন মারাও গেছে, ঠিক কিনা বলেন? সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, রাসূলের এক মজলুম সাহাবা, একজন গোলাম, তিনি মক্কাতে কর্মকারগিরি করতেন, যুদ্ধের হাতিয়ার বানাইতেন, তীর, তলোয়ার, নেজা, বল্লম, ঢাল। হিজরত করে মদিনা যখন আসেন, সব সম্পদ আবু জেহেল কেড়ে রেখেছে, সঙ্গে 6 খান রুটি ছিল, 6 খান। মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার, 550। একটা চামড়ার মশকে কিছু পানি ছিল। তানিম মক্কা থেকে বের হয়ে উত্তর দিকে, যেখানে জেদ্দা মদিনা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, তানিম, যে তানিমে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে দেওয়া হয়েছিল। কত ইতিহাস! এখানে আবু জেহেল এসে সোহাইব রুমির পথ আগলাইল, মক্কাতে ব্যবসা করেছ, টাকা রোজগার করেছ, এখন সেই টাকা, সেই গুদামের চাবি, এগুলো লইয়া তুমি মদিনা যাও, তোমারে মদিনা যাইতে দেব না। সোহাইব কয় তাহলে কি করবা? আমার জান নিবা? কয় তোমার জানও আমার বেশি দরকার নাই, তোমার মালগুলো আমারে দিয়ে যাও। সোহাইব রুমি বললেন, আমার যত শোরুম আছে, যত গোডাউন আছে, লোহার সিন্ধুক আছে, আগেরকার লোহার সিন্ধুক ছিল কিন্তু বুড়ারা দেখছে, চাবিগুলো আমার কাছে আছে, আমি যদি চাবিগুলো তোমার হাতে তুলে দেই, আমার নবীর কাছে মদিনা যাইতে দিবে তো? তোমার জানের আমার কোনো দরকার নাই, তোমার মালের দরকার, চাবিগুলা দাও। চাবিগুলা লইয়া গেছে, মানে সব নিছে। এবার কয় তোমার হাতে এইটা কি? এইটা একটা চামড়ার ব্যাগ, এইটার ভিতরে কি আছে? কয়েকটা খাজুর, কয়েকখান রুটি। আবু জেহেল এগুলা বাইর করে
নিজের ব্যাগের মধ্যে ঢুকাইল। মক্কা ব্যবসা করে টাকা পয়সা কামাইছে, এখন মক্কা রুটি মদিনায় নিবা, একটাও দেব না। কইটা কি? কইটা পানির মশক, পানির বোতল, বোতলটাই দিকে দাও। সব পানি এভাবে উপর করে ফেলে দিয়েছে, খালি বোতলটা ফিরাই দিয়েছে। আল্লাহু আকবার, সব রেখে দিয়েছে। যে উঠে চড়ে যাচ্ছিল, উটটাও কেড়ে নিয়ে গেছে। এইবার খানার রুটিও নাই, পানিও নাই, টাকা পয়সা চাবি সব নিয়ে গেছে। এইবার মদিনার দিকে হাঁটে, হাঁটতে হাঁটতে 9 দিন 9 রাত, 9 দিন 9 রাত। আরে এক ফোঁটা পানিও নাই, এক বিন্দু রুটিও নাই, শুধু মদিনার দিকে হাঁটে ইসলামের জন্য। নবী তখন মসজিদে কোবায়, নবী তখন মসজিদে কোবায়। মসজিদে নবী থেকে 8 কিলোমিটার দূরে মসজিদে কোবা, মদিনার মসজিদে নববীর পরে সবচেয়ে বড় মসজিদ মসজিদে কোবা। সেখানে খেজুর পাতার মসজিদ, সেখানে বসে কিছু সাহাবী খেজুর হাদিয়া এনেছেন, খেজুর কিশমিশ, আর কিছু আছিল ওই যে দুধ দিয়ে বানায় সাদা, ওই নারিকেলের ওই ইয়ার মতো। হ্যাঁ, তো এখন সাহাবায়ে কেরাম হাদিয়া এনেছেন, নবী কেটে কেটে দেন, সাহাবারা খায়, নবী নিজেও মাঝে মাঝে খান। এমন সময় সোহাইব সেখানে হাজির, চোখ দুটোটা জবা ফুলের মতো লাল, দাঁড়াইছে, শরীর এইভাবে কাঁপে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা সোহাইব, হাজা সোহাইব। ও আল্লাহর রাসূল, এই আপনার সাহাবী, আপনার ভাই সোহাইব, সে মক্কা থেকে হিজরত করে জীবন নিয়ে মদিনায় এসেছে। নবী এইবার সোহাইবের দিকে একবার তাকাইলেন, সোহাইব নবীজিরও সালাম দিলেন না, এইবার বলি গেছেন 9 দিনের উপাস, কি মনে করছেন আপনি? এখন নবী বলেন, সোহাইব, মক্কা থেকে বের হয়ে এসে তামিমের এখানে তুমি আল্লাহর সাথে যে ব্যবসাটা করেছো, আল্লাহর সাথে, সেই ব্যবসাটা তোমার লাভ হয়েছে নি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি লাভ হয়েছে। তুমি এখানে পৌঁছার একটু আগে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, অমিনাল নাসে মাইয়াসি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। নবী, আপনার সাহাবার মধ্যে এমন সাহাবাও আছে যেই সাহাবারা ইসলামের জন্য সব ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে মদিনায় এসেছে। বাবা সোহাইব, ইয়া বুনাইয়া, তোমার ব্যবসা কি লাভজনক হয়েছে? সোহাইব বলে, ইয়া রাসূলুল্লাহ, কে একটু আগে জিবরাইল আমার কাছে আসছে, আল্লাহ খবর পাঠাইছে যে তুমি এইভাবে সব দিয়ে তার বিনিময়ে বেহেশত কিনে নিয়েছ। বলেন সুবহানাল্লাহ। এইবার তাকাইয়া দাঁড়ানো থেকে দেখে যে খাজুর আছে, কিশমিশ আছে, মনাক্কা আছে, দৌড় দিয়ে লয়ার খায়, লয়ার খায়। তখনকার দিকে তার যদি চোখ লইতো, চোখ তাইলে খেজুর খাওয়া নিষেধ ছিল। ভাই আঙ্গু ছোট কালে আমাকে যদি জ্বর টরাইতো, 3-4 দিন আঙ্গুমা বাদ দিত না, কি তা ভাত খাইলে কোনখান দিয়ে হাতে একটু কাটা গেছে, খবরদার টক খাইস না, টক খাইলে এটা পাকবো, ঠিক কিনা বলেন? এখন কিন্তু সব পাল্টে গেছে, সব হিসাব পাল্টে গেছে। এবার খাজুর কয়েকটা খাইছে, কিশমিশ, পনির পনির কয়েক কামড় খাইছে। খাওয়ার পরে যখন একটু নর্মাল হয়েছে, নবীর দিকে চাইলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর চিনছে, কিন্তু নবীর সামনে থেকেও নবীকে দেখছে, কিন্তু চেনার ক্ষমতা পর্যন্ত ছিল না। একমাত্র ইসলামের জন্য, একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের রক্তের দরিয়া সন্তরণ করে এই ইসলামের জন্য, কোরআনের জন্য নবীজির দাঁত ভেঙেছে, মাথার খুলি ভেঙেছে, ঠিক কিনা বলেন? কত কোরবানি, কত নদী সন্তরণ করে রক্তের সাগর পার হয়ে আজকে ইসলামের জায়গায় এসেছে। আজ থেকে 1444 বছর আগে মক্কাতে নবী যখন প্রথম দাওয়াত দিয়েছিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,
নবীর কথা মানার মতো একটা লোকও ছিল না, ঠিক কিনা বলেন? আর আজকে কাজে হোক, নামে হোক, কামে হোক, নবীজির অনুসারী বর্তমান বিশ্বের 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির বেশি আছে মুসলমান। খ্রিস্টান আছে 350 কোটি, মুসলমান 200 কোটি। মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, পুরা দুনিয়াতে মুসলমান যেখানে আছে সেখানে কোরআন আছে, মুসলমান যেখানে আছে সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঠিক কিনা বলেন? 1980 আমি তখন প্রথম বিলাতে গেছি, 1980, কত বছর আগে প্রথম গেছিলাম যেবার। তখন সেখানে মসজিদ ছিল মাত্র 4খান।